চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, এই যে 4টি কোম্পানির বাস বন্ধ, এতে করে যাত্রী ভোগান্তির কি চিত্র দেখতে পাচ্ছেন? সে পাশাপাশি প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সেগুলো আপনার চোখে পড়েছে কিনা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ শ্রেয়া, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী, নাটোর, ঢাকা এবং চট্টগ্রাম রুটে দূরপাল্লার বেশিরভাগ বাস চলাচল টানা চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে। ফলে মালিক শ্রমিক দ্বন্দ্বে যাত্রী ভোগান্তি এখন চরমে পৌঁছেছে এবং সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততই জটিল হচ্ছে। মালিকদের অভিযোগ, গত 23 সেপ্টেম্বরের মিটিং এ শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি মেনে নেওয়া হলেও শ্রমিকরা আরো বেশ কয়েকটি অযৌক্তিক দাবির কথা জানিয়েছেন, যা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এছাড়া অভিযোগ করা হয় যে শ্রমিকরা যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী তুলছে এবং খোরাকি ভাতা দাবি করছে। এতে তাদের রেপুটেশন এবং ব্যবসার ক্ষতি হচ্ছে। আর এসব অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন মালিক পক্ষ। ফলে গত 4 দিন ধরে হানিফ, দেশ, গ্রামীণ এবং ন্যাশনাল ট্রাভেলসের বাস চলাচল বন্ধ রয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে শ্রমিকদের দাবি যে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে মালিকরা বেতন ভাতা বৃদ্ধির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখনো বাস্তবায়ন করা হয়নি, বরং প্রতিশ্রুতি কার্যকর হওয়ার আগে একতরফাভাবে বাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন, অযৌক্তিক। এর আগে চলতি মাসে দফা কর্মবিরতি পালন করেছিল চালক, হেল্পার এবং সুপারভাইজাররা। প্রতিবারই মালিকদের আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয় তৃতীয় দফায় আবার উত্তপ্ত হয়ে উঠেছে এই মালিক শ্রমিক দ্বন্দ্ব। তবে স্থানীয় শ্রমিক নেতারা আজকে জানিয়েছে যে আজ সকাল 10টায় ঢাকায় মালিক এবং শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। মালিক পক্ষ শ্রমিক নেতাদের ডেকেছেন। বেলা 11টা পেরিয়ে এখনো সেই বৈঠক চলমান। ফলে সমাধানের কোনো ইঙ্গিত পাওয়া যায় কিনা সেদিকে তাকিয়ে আছেন সাধারণ যাত্রীরা। এছাড়া আজ সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে গিয়ে যাত্রীদের ফিরতে দেখা গেছে। ক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করছেন যে মালিক শ্রমিক নিজেদের দাবি আদায়ে লড়াইয়ে যাত্রীদের জিম্মি করে রেখেছেন। তো দ্রুত সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করছেন তারা। তো সব মিলিয়ে টানা চতুর্থ দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও আজকে ঢাকার বৈঠকের থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত এলে এই দুর্ভোগ কাটতে পারে, এমনটা আশা করছেন সবাই। শ্রেয়া। ধন্যবাদ আনোয়ার। 4টি কোম্পানির বাস চলাচল বন্ধের সবশেষ পরিস্থিতি জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আনোয়ার হোসেন।